নমস্কার বন্ধুরা, আজকে আমি ব্লগটা একটু বেলা থেকে শুরু করেছি। হ্যাঁ, আজকে সকাল সকাল একদমই শুরু করতে পারিনি। তো দেখো, আমি শুরু করেছি বলতে এখন কিন্তু রান্না আমার শেষ পথে। অলরেডি ডাল আলু ভাজা করে রুদ্র খেয়ে স্কুলে চলে গেছে। আর আজকে রান্না করছি ডিম, সাথে দেখো একটু সোয়াবিন দিয়ে দিয়েছি। আমি প্রায় দিন দেখছি এখন ডিম রান্না করতে গেলে পেঁয়াজ রসুনটা দেওয়া হয়, তো একটু সোয়াবিন দিয়ে দিলে বেশ ভালো লাগছে। আর সোয়াবিনটা এত সুন্দর এনেছে, আমি তো বেশিরভাগই সোয়াবিন রান্না করি সেটা নিরামিষ দিনে। পেঁয়াজ রসুন দিয়ে খাওয়াটা একটু কমই হয়, কিন্তু ডিম করলে না মনে হয় কি একটু সোয়াবিন দিই। যদিও এটা আমি আর শাশুড়ির কাছ থেকে শেখা, আমি কোনোদিনও আমার বাবার বাড়িতে কখনো ডিমের সাথে সোয়াবিন দিয়ে রান্না করতাম না। আমরা ডিম মানে আলু দিয়ে ডিমের ঝোল। তো এখানে যদিও আসার পরে সোয়াবিন ডিমের সাথে বা ফুলকপি ডিমের সাথে এটা শিখেছি। তো এখানে আসার পর থেকে এখানে আমি এই রান্নাটা করি। তো বলতে পারো ওই জন্য যে বেশ ভালোও লাগে। ডিম তো হয় কয়টা, একটা কিংবা দুটো, সোয়াবিনটা বেশ অনেকগুলো পরে পাতে, বেশ ভালো লাগে। তো যাই হোক, ভালো লাগার জিনিসটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম অনেক দিন পরে। তো দেখো, মশলা টশলা সব দিয়ে কষিয়েছি, আর সাথে একটু ডিমও দিয়ে কষিয়ে নিয়েছি। যেহেতু সেদ্ধ করা আছে আলুটা, এই জন্য বেশিক্ষণ না, খালি মশলাটা কষতেই যা সময় লাগলো। তো এই যে দেখো, এখন জলটাও দিয়ে দিলাম একটু ফুটুক। যদিও বললাম যে রান্নার আমার শেষ পথে, খালি এই ডিমের ঝোলটা হলেই রান্না মোটামুটি আমার হয়ে যাবে। তো দেখো, কালারটাও বেশ সুন্দর হয়েছে কিন্তু। তো চলো, ডিমটা আগে ফুটুক। ইদানিং দেখি শরীরটা ঠিক মতন ভালো যায় না, তাই সবসময় আমি ভিডিওটা প্রথম থেকে শুরু করতেও পারছি না। এখন ঘড়িতে বাজে 1:50, আর 5 মিনিট আগে ফোন এসেছিলো, বললো যে টিভিটা ডেলিভারি দিয়ে যাবে। তো খুব ভালো লাগছে, আর মনে হচ্ছে কখন আসবে। যদিও সেট করে দিয়ে যাবে না, কালকে আবার লোক পাঠাবে, কিন্তু আজকে টিভিটা ডেলিভারি দিয়ে যাবে। আর ভাবছি রুদ্র আসলে বলবে কি খেলবো, মানে গেম খেলবো না সিনেমা দেখবো, কি যে আনন্দ পাচ্ছে। কালকের থেকে বলে যাচ্ছে, মা টিভি আসলে কিন্তু আমি এই গেমটা খেলবো, এটা করব সেটা করব, মানে যেরকমটা হয় ছোটো ছোটো ছেলেমেয়েরা ঘরে থাকলে যেরকম বায়না করে। তো যাই হোক, আমিও অপেক্ষায় আছি, টিভিটা আসবে। যাক, বসেছিলাম। এখন ঘড়িতে বাজে 3টে, পাক্কা 3টা। ভেবেছিলাম রুদ্র আসলে ভাত খাবো, তো আজকে বুঝতে পারছি না খিদা কেন পেয়ে যাচ্ছে। তো রুদ্র জন্য অপেক্ষা করতে পারছি না। 3টা বাজে, ও প্রায় 3:30 পরে, ও 3:45 নাগাদ আসবে। যাই হোক, চলো আগে খেয়ে নিই। আজকে সকালে যখন রুদ্রকে স্কুলের জন্য খাইয়ে পাঠালাম, তখন রুদ্র বলছে, মা আজকে খাবারটা খুব সুন্দর হয়েছে। তো ওকে রোজ যা করে দিই তাই করে দিয়েছিলাম। অন্যদিন তো যদিও আলু সেদ্ধ ডাল করে দিই, আজকে আলু ভাজা ডাল করেছিলাম। তো যাই হোক, আমার ছেলে বলেছে অনেক দিন পরে যে খুব ভালো হয়েছে খেতে, তার জন্য আবার আলু ভেজেছি। আর আমি যা রান্না করেছি দেখালামই তোমাদের। এই যে ডাল আছে, এই যে দেখো ডিমের তরকারি। চলো আগে খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি। খাওয়া দাওয়াটা শেষ করাতেই দেখি ফোন করেছে যে ওরা নিয়ে চলে এসছে। তো ওইখানে দেখো, রাস্তার একদম মাথাতে আছে, গাড়িটা দাঁড় করিয়ে রেখেছে, কারণ ল্যান্ডমার্কটা সেখানেই দেওয়া ছিল। তো যাই হোক, ওখান থেকে ওরা হেঁটে হেঁটেই নিয়ে চলে আসছে। আর আমি এই ফোনটা করেছে, ফোনটা একদম সাথে সাথে ফোনটা নিয়ে চলে এসে ভিডিও করা শুরু করে দিয়েছি। তো কিছুক্ষণ ভিডিওটা করতে করতে তখন মনে পড়লো যে ওরা যখন আসবে অবশ্যই আমার তো বিলটা লাগবে। তো যে ভিডিও করা থাক, আগে যাই বিলটা আবার নিয়ে আসি। তো চলো আগে বিলটা নিয়ে বের করি। তো বিলটা বের করে, ফোনটা তো আর সবসময় হয় না হাতে, তো ফোনটা আমি এখানে রেখে দিলাম। যদি কিছু ভিডিও করতে পারি করবো, আর রাখা থাকলো। এবার ওরা হলো বুঝতে পারিনি আমার ঘর কোনটা, তো সামনের ভেতরের দিকে চলে গেছে। তার জন্য আমি আবার বলছি যে না, এদিকে আসুন। তো কোথায় বুঝতে পারছে না, আমিও বেরোচ্ছি। তারপরে যে দেখো, এই ভাইটা নিয়ে এসছে। তো ক্যামেরাটা আমি এমন করে রেখেছি যে দেখো, যেটুকু হোক আমি একটু ভিডিওটা করতে পেরেছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ারও করছি। তো ভাইটা তো রেখে গেল, আর ওই দাদাটা হলো বিলটা নেবে, যা প্রসেস আছে সেটাই করছে। যে বিলটা আমাদের কাছে ছিল সেই বিলটা ওরা নিয়ে ওদের থেকে আরেকটা পাকা বিল দেবে।
এই যে দিয়ে দিল। তো যাই হোক, এবার সইটাও করে নিতে বললো। আর যেহেতু ফোনটা আমার এখানে ছিল ওই জন্য আমি আমাকে দেখাতে পারিনি। আমি ফোনটা যেহেতু রাখা ছিল তো এই ক্যামেরাটা যেটুকু হয়েছে সেটুকুই তোমরা দেখতে পাচ্ছ। তারপর আবার একটু বকশিস অবশ্যই দিতে হবে, কারণ এতটা দূর ওরা নিয়ে চলে এসছে, একটা টিপস তো অবশ্যই কাজ করে। তো সেটা দিলাম, এটা নিয়ে ব্যাস এরা চলে গেল। আর আমিও দরজাটা বন্ধ করে এবার এদের জন্য আমি সেই গোটা দুপুর থেকে দরজাটা খোলা রেখেছিলাম, যে কখন আসবে দরজা দিয়ে রাখতে ভালো লাগলো না, একজন কেউ আসবে শুনলে। তো এখন এই বিকালবেলাতে আমি দরজাটা বন্ধ করলাম। তো আমি ঘরে এসেই বিলটা কি ব্যাগের মধ্যে রাখতে না রাখতেই এই দেখি আবার রুদ্রও চলে আসছে। তোমরা তো যেন রুদ্র 4:45-র মধ্যে চলে আসে। আর এই যে দেখো রুদ্র যেই চলে এসেছে জুতোটা খুলেই খাটে উঠে গেছে, কতদিন পর টিভি। 1 বছর, হ্যাঁ স্কুল থেকে এসে ব্যাগটা নামা, তুই টিভি নিয়ে পড়েছিস। এই যে দেখো বন্ধুরা, টিভিটা যদিও এখন খোলা হয়নি, কারণ কালকে লোক আসবে আবার খোলার জন্য। আপাতত এই বাক্সবন্দি আছে, বাক্সবন্দি থাকবে, কালকে যখন খোলা হবে তখন তোমাদের আবার দেখাবো। আর এই যে দেখো টিভি নিয়ে এসছে জন্য রুদ্র বাবা বিকালে সন্ধ্যার সময় যখন আসলো বললো তাহলে চপ নিয়ে আসি, একটা সেলিব্রেশন হবে। যাই হোক, বলতে পারো বাঙালিদের যে কোনো একটা অজুহাত হলেই কিন্তু খাওয়া দাওয়া একটা মাছ থাকে। তো যখন যেরকম হয়, সব সময় তো সম্ভব হয় না বেশি কিছু। তো এই মুহূর্তে আমাদের সন্ধ্যাবেলা যেহেতু একটা টিফিনের পালা তো থাকেই। তো দেখো তার জন্য চপ যেহেতু নিয়ে এসছে এই জন্য একটু মুড়িটা মেখে নিচ্ছি। মুড়ি মাখতে সরষের তেল অবশ্যই লাগবে, সরষের তেল। যেহেতু আজকে নিরামিষ নেই ওই জন্য কোনো ব্যাপারও নেই, ওই জন্য একটু পেঁয়াজও দিতে পারবো। মুড়ি মাখাতে একটু পেঁয়াজ না হলে ভালো লাগে না। তো চলো পেঁয়াজটা দিয়ে নিই। এই দেখো পেঁয়াজটা আবার দেখি একটু এক জায়গায় বড় হয়ে গেছে কাঁটাটা, সেটা আবার তুলে ফেললাম। আর দেখো ছোটো ছোটো করে না দিলে রুদ্র বাবা পছন্দ করে না। তারপর ছোটো ছোটো করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মুড়িটা মেখে নিলাম। আর চলো মুড়িটা তো মাখা হয়ে গেল, এবার চপ যা যা আনছে সব বের করে নিই। আর এই যে চপ আনছে এটা হচ্ছে ভেজিটেবল, দুটো ভেজিটেবল নিয়ে এসছে। আর এটা সোয়াবিন চপ নিয়ে এসছে, আর 3টে আলুর চপ নিয়ে এসছে। কারণ 3টে আলুর চপ রুদ্র খাবে, কিন্তু ওই ভেজিটেবল খাবেই না। আর ওই রুদ্রর জন্য আর একটা ওই সোয়াবিনের চপ। তো চলো একসাথে নিয়ে গিয়ে এবার 3জনে আমরা একসাথে খাওয়া দাওয়া করব। তবে হ্যাঁ, আমরা সবসময় একটু মানে একসাথে করি, কিন্তু ভালো লাগে। আলাদা আলাদা করলে তো নিতেই পারতাম, বা 3জনের 3টা বাটিতে, কিন্তু না, একসাথে খাওয়ার কিন্তু মজাটা সত্যি কিন্তু একটু আলাদা। রুদ্র বাবা আবার দেখে নিল, বিলের সাথে মিলিয়ে নিল যে ঠিক প্রোডাক্টটা দিয়েছে কি না, সব চেক করে নিল। যদিও আমি সেটা চেক করতে একদমই ভুলে গেছি। আসার পরে বলছে সব চেক করেছো? আমার না খেয়াল ছিল না যে না, বিলে যেটা আছে সেটার সাথে বাক্সতে যেটা আছে সেটা মিলটা চেক করে নেওয়া দরকার ছিল, আমি একদম ভুলে গেছিলাম, আনন্দের চোটে বলতে পারো। তো যাই হোক রুদ্র বাবা এসে সেটা করে নিল। করে নেওয়ার পর এই যে দেখো 3জনে আমরা খেতে বসে গেছি। আর ভেজিটেবলটা বললাম তো রুদ্র খায় না, ওই সোয়াবিনটা খাচ্ছে আর চপটা খাবে। তো এইসব করতে করতেই অনেকটা সময় কিন্তু পার হয়ে যায় বন্ধুরা। দেখো 3জনে বেশ খেতে কিন্তু একসাথে মজাই আলাদা। তো যদিও রুদ্র স্কুল থেকে এসে তো আর কিছু খায়নি, ওই চপটা খেলো। আর এই যখন দেখো রাত্রে রুটি খেতে বসে আমি ওকে বললাম যে স্কুল থেকে এসে তো কিছু খাসনি, ভাতটাই খেয়ে নে, সকালে সেই ভাত খেয়েছিস। ও আর খাবে না, ওই ডিমই খাবে। তো দুপুরে তো খাসনি, স্কুল থেকে এসে ভাত খাসনি, তো সেই যে খেয়েছিস সকালবেলা। ডিম দিয়ে খেতে না, সে তো লাগবেই, ডিমে তোর কাটা নেই। ঠিক আছে তুই খা তাহলে। তো চলো ওকে ডিমটা দিয়ে নিই, সাথে একটু সোয়াবিনও দিয়ে দিয়েছি যে তাতে সোয়াবিনটা খায়। তো আমিও রুটি নিয়ে বসে গেছি। তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টে অপেক্ষা রইলাম। আজকের মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।